তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। যুবকরা বলো ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। দরকার আছে না বাবা? আমার যুবকেরা, পরকালে কি জান্নাতে যেতে চান? পরকালে যদি জান্নাতে যেতে চান তবে আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য আমি দ্বিতীয় অন্তরায় ঢুকলাম। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। ওগো আমার যুবকেরা, তোমাদের জন্য বলি, কি বলবো, এখনকার যুবকরা সব টিকটক ওয়ালা, কি ওয়ালা। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, জল ঢাকাই করে না। মা বোনেরা টিকটকার আছে না নাই? ও বাবা অনেক আছে বুরখাওয়ালা টিকটকার। আমি বলি ওরা আল্লাহওয়ালা টিকটকার। কি বলা? বুরখা পরে টিকটক করে। আমার রব বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা বলল আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক। তোমার কথাও থাক। আছে না নাই? একবার এক হিন্দু আর এক মুসলমান তর্ক শুরু করেছে। মুসলমান বলছে আল্লাহ বড়, আর হিন্দু বলছে ভগবান বড়। মুসলমান বলছে, হিন্দু বলছে ভগবান বড়। মুসলমান কয় তুমি কিছু জানো না, খামাখা বকে না। আল্লাহ বড় কয় না, ভগবান বড়। আল্লাহ বড়, ভগবান বড়। দুইজনে তর্ক করতে করতে এক পর্যায়ে মুসলমান বুদ্ধি আটলো যে ওরে নিয়ে যাব ওই পাহাড়ের উপরে। নিয়ে যাওয়ার পরে ওর ওখান থেকে একটা জিদ ধরাই দিয়ে ফেলে দেব। দেওয়ার পরে ও মরে যাবে, তখন প্রমাণ হয়ে যাবে সেই জিদটা কি। জিদটা হলো হিন্দুর বলতেছে তোর আল্লাহ, তোর ভগবান যদি বড় হয় তাইলে চল ওই পাহাড়ের পরে উঠবো, উঠার পরে লাভ দিতে হবে। যে বেশি থাকবে বুঝে নিতে হবে ওর আল্লাহ বা ভগবান বড়। হিন্দু বলছে অসুবিধা নেই, চলো। অসুবিধা, চলো যাই। যাওয়ার পরে পাহাড়ে উঠেছে। মুসলমান বলছে লাভ দাও। হিন্দু কয় তুমি আগে লাভ দাও। কয় তুমি আগে দাও। কয় তুমি আগে দাও। কয় তোর ভগবান যদি বড় হয় তা তোর লাভ দিতে অসুবিধা কোথায়? মুসলমানের তো ধান্দা হইল ফেলাই দিয়ে মেরি ফেলবে। তোর ভগবান যদি বড় হয় তাইলে লাভ দিতে অসুবিধা কোথায়? আগে লাভ দে, তোর যদি এত বড় হয়, আমারটা না হয় ছোট মেনে নিলাম। হিন্দু চিন্তা করলো ঠিক আছে, প্রমাণ করে দেব আমার ভগবান বড়।
বলছে, ওগো ভগবান, তুমি আমাকে রক্ষা করো বলে লাফ দিয়েস, কিছুই হয় নাই, সুস্থ। মুসলমান কয়, দাও এবার লাফ দাও। অত চিন্তা করছে, যা সিদ্ধান্ত নিলাম তা তো বেকায়দা হয়ে গেছে। আসলে কি ভগবান বড়? ওইটার মধ্যেই সমস্যা শুরু হয়ে গেছে। এর মধ্যে কি সমস্যা শুরু হয়েছে? আয় হায়, ভগবান বলে যেহেতু লাফ দিয়েছে, বেঁচে যেহেতু গিয়েছে, তাইলে হতে পারে ভগবান বড়। এখন আমি কি করবো? আমি তো মুসলমান, আল্লাহরেও তো ছোট করা যাবে না। উপর থেকে বলতেছে, আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান রক্ষা করু। বলে দিয়েছে। ও আমার ভাইয়েরা, মাঝে মাঝে গত পরশুদিন পোস্টারের সাথে ওয়াস্টার মিল ছিল। কারণ হলো, পোস্টারে দেখলাম এই পাশে আমাদের প্রধান অতিথি, মানে দুই পাশে অতিথি রেখেছে, দুই পাশে প্রধান অতিথি, একদিন ব্যাপী মাহফিল, কিন্তু দুই পাশে অতিথি, দুইজনের নামই উপরে রেখেছে। প্রথম ও প্রধান অতিথি রেখেছে ওখানকার বিএনপির, যিনি ধানের শীষ মার্কার এমপি পদপ্রার্থী, তারে। আর আমাদের পাশের যেটারে রেখেছে ওইটা প্রধান অতিথির জায়গায় লিখেছে প্রধান মেহমান, যিনি দাড়িপাল্লার প্রতীক নিয়ে লড়ছেন, জনাব আমাদের রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল। উনার নাম, একজন প্রধান অতিথি আর একজন মেহমান, দুইজন সমান করে। তার মানে মাহফিলে যদি বিএনপি ঝামেলা করে তাহলে জামাত আছে, আর জামাত ঝামেলা করলে বিএনপি আছে, মানে দুইটাই। হ্যাঁ, এখানেও লাইন মতো করে রেখেছে না? হ্যাঁ। তো আমার মা বোনেরাও সেইটা বলল, আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক। আগে মিকাপ মেরে নাই, তারপরে বুরকা পরে বাড়ি থেকে বের হয়। গ্রাম থেকে যখন বের হয় মনে হয় তাপসী রাবিয়া চলে গেল। আর যখন রংপুরে পার্কে ঢোকার পরে আবার খুলে গুডু গুডু গুডু, তারপরে আবার বুরকা পরে আল্লাহর ওলি বাড়ি। বলেন ঠিক কিনা? আছে না নাই? আবার টিকটক যারা করে ওদেরকে বলা হলো টিকটক করবে না, এটা খারাপ। বলছে আমরা কি বুরকা খুলি করি? আমরা তো পর্দার সাথে করি। আল্লাহ বলেছে, ওয়া করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ যেহেতু বুরকা পর্দা করতে বলেছে, সুতরাং আমরা যারা টিকটক করি, আমরা পর্দা করে তারপরে টিকটক করি। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভুল হয় আছে, আপনারা বোঝেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বী বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। বাবু তুমি কি খেয়েছ পাখি? ও বাবা, পাখি? তোর পাখি একটু উড়াই দেখা, কথা কয় না। পাখি তুমি খেয়েছ? না, ও উড়বে এখন। ওই উড়তে যায় FZ নাকি RS1, ওতে করি ওড়ে, R1-5 ওতে করি ওড়ে। উঠতে যাই কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে একটা হাসপাতালে, ঠিক না বেটে? ও বাবা এত জোরে চালাই রে। আমার কাছে জিজ্ঞাসা করলো, হুজুর আমার এক বন্ধু বলছে, দোস্ত এত জোরে চালায় কেন? আমি বললাম, ওই যে পাওয়ার ব্যাংক পিছনে বসা, পাওয়ার ব্যাংক যখন পায় তখন চার্জ শেষ হওয়ার ভয় পায়, কিন্তু চার্জ ফুরিয়ে দেন কে? আমার যুবকদেরকে আমি বলতে চাই, ওগো যুবকেরা, যদি সুন্দরী বউ চাও, যদি সুন্দর মেয়ে চাও, যদি সুন্দর ঘরনি চাও, তাইলে গার্লস স্কুলের সামনে গেলে হবে না, লাইলাতুল ফেব্রুয়ারিতে ফুল নিয়ে ঘুরে বেড়ালে হবে না। ওগো আমার ভাইয়েরা, যদি সুন্দরী বউ পেতে চাও, তাইলে আল্লাহর কাছে তাহাজ্জুদের সিজদায় অবনত হয়ে যাও। সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? জায়গা জমি দেওয়ার মালিক কে? তাইলে বউ দেওয়ার মালিক কে? এইটা কয় না হুজুররা যে বউ দেওয়ার মালিক আল্লাহ। আমি কোনোদিন হুজুরদের বলতে শুনি নাই, কিন্তু বউ দেন কে? কথা কয় না। আল্লাহ দেন। লজ্জা করতেছে আপনাদের। বউ দেন কে? যা দুটো তিনটে দেশে তারও আল্লাহ দেশে।
যার ঘাড়ে দাজ্জাল, আমাদের মতো হুজুরগের কপালে যা হয়, যার ঘাড়ে দাজ্জাল বউ তারও আল্লাহ দেশে। আবার ফিরাউনের আসিয়ারও দেশে কে? আল্লাহ রাব্বুল আলামিন বউ দান করেন, আল্লাহ বউ দেন। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। আপনি যদি আল্লাহর কাছে বলতে পারেন, ওগো রব এমন একজন সঙ্গিনী দাও যেই সঙ্গিনী কাল এবং পরকালের কাজে লাগবে। কিন্তু এখনকার মানুষ আমরা এমন হয়ে গিয়েছি, কথায় কথায় শিরক করি। আমি যদি জিজ্ঞেস করি ভাই ছেলে মেয়ে কয়টা, আগের সময় যদি জিজ্ঞাসা করতাম, মুরব্বীদের কাছে যদি জিজ্ঞাসা করেন বাবা ছেলে মেয়ে কয়টা, বলবে আল্লাহর মাল আল্লাহ দেশ 12টা। এই আগের 12টা 13টা আছে না, 10টা 12টা এগুলো কিছুই না, আল্লাহর মাল আল্লাহ দেশে। আর এখনকার জেনারেশনের কাছে জিজ্ঞেস করেন বাবা ছেলে মেয়ে কয়টা, কয় এখনো নি এখন নি নেব করতেছি। ও নেবে, ও কথা কয় না, ও নেবে। বলছে আপনার ভাবি নীতি রাজি হচ্ছে না, আপনার ভাবি বলছে সাজেক থেকে ঘুরে এসে তারপর চিন্তা ভাবনা করবে। ওরে বাবা, ও নেবে তারপর আল্লাহ দেবে। কত বড় তুমি আল্লাহর বান্দা। এই জন্যই পরে যেই হয় কি, বছরের পর বছর চলে যায়, হুজুর ছেলে হইলের মুখ চোখে দেখতে পারলাম না, একটু দেখবে কি, তুই তো নীতি চাইলি, এখন নে। কথা কয় না, এখন আল্লাহ দেয় না, এখন ও নেয়। কয় আমরা সিদ্ধান্ত নিছি 2টা নেবো, তারপরে আর নেবো না। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা। আমি বলি নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। ধনী বানানোর মালিককে প্রমাণ নেন। যেই আদালতের আসামি ছিল ডক্টর ইউনুস, কথা কয় না, যেই আদালতের আসামি ছিল ডক্টর ইউনুস, যেই কোর্টের কাঠগড়ায় তার দাঁড়ানো লাগত, যেই কোর্টের বিচার, যেই কোর্টে তার বিচার হতো, সেই কোর্ট আছে, সেই ট্রাইব্যুনাল আছে, সেই বিচারক আছে। কিন্তু ওই কোর্টের আসামি আজ আর ডক্টর ইউনুস নেই, এখন ওই কোর্টটাই পরিচালনা করে ডক্টর ইউনুস। ঠিক না বেঠে? আর যারা বললো 41 সালের আগে যাব না, আমরা পালাবো না, পালাইও না, বাবার দেশ। আমি মাঝে মাঝে চিন্তা করি, আরে একজন রাজাকার, একজন ধর্ষণকারী, লুণ্ঠনকারী, মানবতা বিরোধী অপরাধের অপরাধী, কত রকম মামলা তার নামে দেয়া হলো। তার নামে যখন ফাঁসির আদেশ দেয়া হয়ে গেল, এই ব্যক্তিটি জলঢাকায় কোনো উন্নয়ন করেছে? জলঢাকায় ব্রিজ বানাই নাই, যশোরে নদী খনন করে নাই, খুলনায় কিছু করে নাই, যতটুকু করেছে পিরোজপুরে। ঠিক না বে ঠিক? আর গোটা দেশে শুধুমাত্র কোরআন শুনিয়েছেন। কি শুনিয়েছেন? এই কোরআন শুনালেন, কোরআনের পাখি। এই মানুষটার 13টা বছর কারাগারে রাখা হলো। শুধু তাই নয়, যখন ফাঁসির আদেশ দেয়া হয়ে গেল, দেশের জন্যে, দেশের মানুষের জন্যে কিছুই করেন নাই, শুধু কোরআনটা ছিল বুকের মধ্যে, কোরআনের জন্যে করেছেন। ওগো আমার ভাইয়েরা, সেই মানুষটার জন্যে প্রায় 150 মানুষ জীবন দিল। আর যার বাবার দেশ, কথা কয় না, সেই বাবার দেশ, বাবার সন্তান, তার নামে ফাঁসির আদেশ হলো। একজন কর্মীর কানের গুড়াতেও গুলি গেল না। কোন একটা কর্মীর বলতে শুনলাম না যে আমার কানের গুড়াতে গুলি গেছে। ঠিক না বেঠে? রাস্তায় কেউ দাঁড়ানো না। এটাই হলো কোরআনের মওজেজা। কিসের মওজেজা? কোরআনের মওজেজা। একজনকে খুনি বানালো, লুণ্ঠনকারী বানালো, ধর্ষণকারী বানালো, মানবতা বিরোধী বানালো, দেশের বিরুদ্ধে অরাজকতা সৃষ্টিকারী বানালো, দেশদ্রোহী বানালো। সব বানানোর পরেও তার ফাঁসির আদেশে বাংলাদেশের মানুষ জীবন দিল, রক্ত দিল, কারাবরণ করল। এমনকি জানাজার দিন আমি নিজ হাতে কবর খনন করেছি, দেহখানা ধরে নামিয়েছি কবরে। ওগো আমার ভাইয়েরা, মানুষের জায়গা ধরে নাই, মানুষ দাঁড়াতে পারে নাই। হাজার হাজার নয়, লাখো লাখো তাওহিদি জনতা জানাজা পড়েছে। আর যেই মানুষরা বলল এই দেশ তাদের, এই দেশ তাদের বাপ দাদার, সেই মানুষরা এই দেশেই থাকতে পারল না, পালিয়ে যাওয়া লেগেছে না লাগে নাই? কারণটা হলো কি? একজন কোরআনের পক্ষে আর একজন কোরআনের, তা না হইলে পদ্মা সেতু করিতেছে,
তার অন্তত তার জন্যই তো দেশে অন্তত একজন একটা গুলি খাওয়া দরকার ছিল, কথা কয় না। ও আমার ভাইয়েরা, এটাই হলো কোরআনের কি এমপিরা সব বলবো, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? আছে বঙ্গবন্ধুর হত্যার দিন শামীম ওসমান কি ভূমিকা রেখেছিল সংসদে বর্ণনা করেছে মাননীয় স্পিকার। যখন এই হলো তখন আমি এইভাবে বেরিয়ে আসলাম ইত্যাদি ইত্যাদি কত ইতিহাস বর্ণনা করলো। অথচ যখন নিজেদের বিপদ এসে গেল তখন আগেই নিজেরা সেফ এক্সিট নিয়ে আগেই চলে গেছে, না যায় নাই। তার মানে গল্প মারা যায় রে, বাস্তবতাই পাওয়া যায় না, ঠিক না বেঠে? এরা নফসে মুতমাইন্না না, এরা হইল গজবের নফস। কিসের নফস? গজবের নফস। কারণ তারা জানে আমরা আল্লাহর জন্য নিবেদিত হতে পারি নাই। সুতরাং আমরা যদি এখন বাটাম খেয়ে মরি তাইলে দুনিয়ায়ও বাটাম পরকালেও বাটাম আছে না নাই? দুনিয়ায়ও বাড়ি পরকালেও। আর যারা আল্লাহর পথের আন্দোলনকারী, কোরআনের পথের আন্দোলনকারী, তারা জানে দুনিয়ায় নির্যাতন হইলেও আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই? জেল হইলেও জেলখানায় আল্লাহ আছে না নাই? ফাঁসির কাষ্টে যদি ঝোলেন সেখান থেকে আল্লাহকে ডাকলে পাওয়া যায় না যায় না? সেখান থেকে আল্লাহকে ডাকলে পাওয়া যায়। এই হলো নফসে মুতমাইন্না। আপনি যখন আল্লাহর জন্য সঁপে দিবেন নিজেকে, তখন আপনার আর দুশ্চিন্তা থাকবে না। কষ্টের মধ্যেও প্রশংসা আদায় করে বলবেন আলহাম। বলেন, আপনি জেলখানায় থাকা মানুষ, 13টা বছর কারাগারে, কোরআনের পক্ষে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সেই নফসে মুতমাইন্নার একজন। ওগো আমার ভাইরা, 13টা বছর কারাগারে রইল। তারপরে যখন মৃত্যুর আগের দিন বের করা হলো, এমন হাসি দিলেন যে হাসি চাঁদের আলোটাও ম্লান করে দিয়েছে। বলেন ঠিক কিনা? 13টা বছর কারাগারে থাকা বান্দাটা এতটুকু মুখ মলিন, এতটুকু মুখ মলিন নাই, কোনো পেরেশানি নাই, কোনো দুশ্চিন্তা নাই। কিসের প্রশান্তি? প্রশান্তি হলো জেল 13 বছর খেটেছেন, এটার বিনিময় দিবেন কে? এটার পুরস্কারটা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। ওগো আমার ভাইরা, এই হলো নফসে মুতমাইন্নার সংজ্ঞা, যে আপনি মৃত্যুর সময়ও হাসবেন, মৃত্যুর আগেও হাসবেন, মৃত্যুর পরেও হাসবেন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনটা পড়ে নেবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম বললেন, ওগো আল্লাহ, আমি আমার মুখ তোমার দিকে দিয়ে দিলাম। এই জমিন আসমান তুমি সৃষ্টি করেছো, আমি বুঝেছি। ওগো রব, আমার মুখ তোমার দিকে ঘুরালাম, আমি ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের দলের স্লোগান দিতে রাজি। এখন মুশরিক আছে না নাই? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছে যদি ইব্রাহিম সাহায্য চায় তাহলে সাহায্য করবা, না চাইলে ফিরে আসবা। আল্লাহর নবী বললেন, তাইলে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও রবের কাছে, যেই রব তোমাদের থেকে আমার অন্তরের খবর বেশি রাখি, যেই রব তোমাদের থেকে আমার অন্তরের খবর আরো জানেন।
আমার রব যদি চায় আমাকে বাঁচাবে, আর রব যদি না চান আগুনে পুড়তে অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ইয়া নারুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বললেন, ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক হয়ে গেল। ওগো আমার ভাইরা, এটাই হলো নফসে মুতমাইন্না। ইসমাইলকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওগো ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এখন তোমার মতামত ব্যক্ত করো। ইসমাইল বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বললেন, আব্বা আপনি আপনার কাজ করে দেন, আপনি জবাই করেন, আপত্তি নাই। কি আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন? এই কথা ইসমাইল বলেছে। ইসমাইল কি জানতো যে ওই ছুরিতে কাটবে না? কথা কেন জানতো? শুধু তাই না, ইসমাইল আলাইহিস সালাম আরো বল, অধিক যাব না, সংসদে কি যেন, সংসদেতে কি বলছিলাম, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন দীপুমণি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা।